গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালাচ্ছিলাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সরকারি চাকরির প্রশ্ন ফাঁসের পর বোর্ড বসাতো ফাঁসকারী চক্র। এ বোর্ডে প্রধানের দায়িত্ব পালন করতেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে সিদ্ধান্ত হতো কাকে কোন পদ দেয়া হবে, আর সব কিছুই নির্ভর হতো টাকার অঙ্কের ওপর। আদালতের স্বীকারোক্তিতে এ কথা বলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক আবেদ আলী। আবেদ আলী পিএসসিতে গাড়ি চালকের চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা দিয়ে। তার স্থায়ী ঠিকানা মাদারীপুরে হলেও চাকরির নথিতে ঠিকানা রয়েছে সিরাজগঞ্জের। 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাকে পিএসসির চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে তার কার্যক্রম থেমে থাকেনি, কারণ এর মধ্যেই তো তিনি পিএসসির ভেতরে শেকড় ছড়িয়েছেন। কয়েক কর্মকর্তাকে হাত ধরেই চলছিল কারবার। উপপরিচালক জাফর হোসেনের মাধ্যমে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুমে থাকা ট্রাঙ্ক খুলে তিনি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো টাকার বিনিময়ে ফাঁস করতেন। আর 2 কর্মকর্তার কোচিং সেন্টারের মাধ্যমে এসব প্রশ্ন তুলে দেওয়া হতো চাকরি প্রত্যাশীদের কাছে। সিআইডিতে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে করা মামলার তদন্ত তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ফাঁস হওয়া প্রশ্নে কারা কোন পদে চাকরি নিয়েছেন তাদের একটি তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে সিআইডি। এদিকে রিমান্ডে পিএসসির ডেচপাস অফিসার খলিলুর রহমান বলেছেন, তিনি 33তম বিসিএস পরীক্ষায় 10 প্রার্থীর কাছে প্রশ্ন ফাঁস করেছেন। এর মধ্যে 3 জন বর্তমানে বিভিন্ন ক্যাডারে চাকরি করছেন। এছাড়াও সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রেলের বিভিন্ন নিয়োগের প্রশ্ন ফাঁসে তার হাত ছিল। সিআইডির বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আরও কয়েকজন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে। তারা সবাই আত্মগোপনে আছে। ধারণা করা হচ্ছে এই চক্রে অন্তত 60 জন জড়িত রয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।